হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই 30টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু সমস্ত রকমের টপিক মিক্স করে দেওয়া আছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 550 তো সবাইকে ক্লাসটা শুরু করার আগে একটা কথাই বলবো, ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং প্লেলিস্টটা কিন্তু ফলো করতে ভুলবে না। প্লেলিস্টে প্রত্যেকটা টপিকের ওপরে, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু আলাদা আলাদা তোমরা প্রচুর ক্লাস পেয়ে যাবে, আলাদা আলাদা। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখেন। বলছে দ্য মাউন্টেন লায়ন, মানে পর্বতে থাকা বা পর্বতের যে সিংহ, সেই সিংহ ইজ হয় ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট। এই স্লাইয়েস্ট মানে কি, স্লাই দেখো ওয়ার্ডটা হচ্ছে SLY, স্লাই মানে কি, এই স্লাই মানে হচ্ছে চতুর বা ধূর্ত। ক্লিয়ার? তাহলে দেখো এই ওয়ান অফ দ্যার পরে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি বসে। ওয়ান অফ দ্য টলেস্ট, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, ওয়ান অফ দ্য ব্রেভেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল। ক্লিয়ার? তো ওয়ান অফ দ্যার পরে আমাদের ডিগ্রি সুপারলেটিভ হবে। ক্লিয়ার? তাহলে দ্য মাউন্টেন লায়ন, মাউন্টেন পর্বতের সিংহ, ইজ হয় ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট অ্যান্ড মোর, এইখানটাতে ভুল আছে। তাহলে মোর কেন বলবো, দুটো ডিগ্রি লাগলে দুটো ডিগ্রি আমাদের সুপারলেটিভ ডিগ্রি হবে। মোর কি, মোর হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি, COMPARATIVE। তাহলে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি কিন্তু ওয়ান অফ দ্যার পরে হবে না, আমাদের কি হবে, সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে মোডটাকে আমরা কি করব, মোডটাকে আমরা করে দেব হচ্ছে কি সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ হলে মোডটা আমাদের কি হয়ে যাবে, মোডটা আমাদের হয়ে যাবে মোস্ট। ক্লিয়ার? এটা হচ্ছে কারেক্ট। তাহলে দ্য মাউন্টেন লায়ন ইজ ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট অ্যান্ড মোস্ট ইলিউসিভ। ইলিউসিভ মানে কি, ছলনাময়। অ্যানিমালস, পশুদের মধ্যে একজন হচ্ছে লায়ন, মাউন্টেন লায়ন ইন দ্য উডস। ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। আর একবার পড়ে দিই, দ্য মাউন্টেন লায়ন ইজ ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট অ্যান্ড মোস্ট ইলিউসিভ অ্যানিমালস ইন দ্য উডস, মানে বনের মধ্যে যে সমস্ত পশু আছে সব থেকে চতুর এবং সব থেকে আর কি ছলনাময়, তাদের মধ্যে লায়ন কিন্তু একজন। আর একটা নিয়ম দেখো এখানে, অ্যানিম্যালস কেন বলেছে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, যারা প্রত্যেক দিন ক্লাস ফলো করো তারা জানো যে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, নাইদার অফ দ্য বা নিদার অফ দ্য, ইদার অফ দ্য। ক্লিয়ার? এদের পরে নাউনটা প্লুরাল হয়। তাহলে এখানে ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্যার পরে নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে হবে। ক্লিয়ার? তাহলে ভুল কোথায় আছে, কিন্তু ভুল আমরা ধরতে পেরেছি। এই মোরটা কিন্তু মোস্ট হবে। দেখো মোর 1 নম্বর পার্টে আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট। 551 কী বলছে আমরা দেখে নেবো। 551 কী বলছে দেখো। হ্যাঁ, 551 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে স্পেলিং করা আছে এরকম একটা ওয়ার্ড আমাদেরকে খুঁজতে হবে 4টে অপশনের মধ্যে। ফার্স্ট অপশন কি বলছে, এনভিসেজ, ENVI, এনভিসেজ, SAGE, এখানে আইটা হয় না, তো এনভিসেজ তাহলে ভুল। বিবেচনা করা, এনভিসেজ মানে বিবেচনা করা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাবো, দেখে নিই সঠিক কিনা। সাইকোলজিস্ট, আচ্ছা মনস্তাত্ত্বিক যাদেরকে আমরা বলি। ক্লিয়ার? PSY সাই, ঠিক আছে, CHO কো, সাইকোলো, LOLOজিস্ট, GIST, একদম পারফেক্ট। বি ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তর কিন্তু এটাই, কোনো ভুল নেই। মানে সাইকোলজিস্ট মানে হচ্ছে মনস্তাত্ত্বিক। এবার যাবো নেক্সট কি বলতে দেখো, ইমার্জেন্স, কোথায় ভুল আছে দেখে নেবো। EMER, ইমার্জেন্স, GENCE, ইমার্জেন্স। ঠিক আছে, ইমার্জেন্স মানে কি, উত্থান। এই এস আছে না, এসটা কি হবে, ইমার্জেন্স, এটা সি হয়ে যাবে, ইমার্জেন্স, EMERGENCE, ইমার্জেন্স মানে উত্থান। ওকে, ইমার্জ হওয়া, কোনো কিছু উত্থান করা, উদিত হওয়া। ট্রানজিশন, TRAN, ট্রানজি, এই সিটা কি হয়ে যাবে, এস হবে। ওকে, ট্রানজিশন, TRANS, ট্রানজি, SIZ, TION, ট্রানজিশন মানে কি, স্থানান্তরে গমন করা, মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা বা যাওয়া। তাহলে 551 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। হ্যাঁ, 552 কি বলছে আমরা দেখে নেবো। 552 কি বলছে, ওভাররান। ওভাররান মানে কি, অ্যান্টোনিম বের করতে হবে, পদদলিত করা বা দমন করা। ঠিক আছে, ওভাররান মানে কাউকে দমিয়ে রাখা, দমন করা বা পদদলিত করা। ওকে, সারেন্ডার, সারেন্ডার মানে কি, আত্মসমর্পণ করা। ভালো করে বোঝো, অ্যান্টোনিম কি ছিল, দমন, কাউকে আমি দমন করছি, দমিয়ে রাখছি। আর একটাতে আমি কি করছি, আমি কিন্তু দমাতে পারছি না, যখনই দমাতে পারবো না, আমার সামনে আমার থেকে বেশি শক্তিশালী কেউ দাঁড়িয়ে থাকবে, আমি কিন্তু আত্মসমর্পণ করে দেবো। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওভাররান। বাদ বাকিগুলো দেখে নেবো। কি বলতে দেখো, ইনান্ডেড, ইনান্ডেড মানে কি, অভিভূত করা, মানে ওভারওয়েলমড হওয়া। ক্লিয়ার? অভিভূত হয়ে যাওয়া। ওকে, স্টর্ম মানে কি, স্টর্ম মানে হচ্ছে ঝড়। তাহলে 552 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। ওভাররানের সারেন্ডার উত্তর। অ্যান্টোনিম ইনভেড দেখে নেবো। ইনভেড, ইনভেড মানে কি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আক্রমণ করা বা হানা দেওয়া। ওকে, নেক্সট
553 কি বলছে দেখে নাও 553, হ্যাঁ 553 কি বলছে দেখো, মেনি পিপল অনেক মানুষজন মে নট ফাইন্ড, হ্যাঁ সম্ভবত মে মানে আমরা কোথায় বুঝি, মে মানে কিন্তু পারা, কিন্তু যেখানে সম্ভাবনা আছে, সম্ভবত খুঁজে পায় না দ্য রিওয়ার্ডস মানে পুরস্কারকে, ঠিক আছে, ড্যাশ উইথ দ্য টাইম অ্যান্ড দ্য এফোর্ট রিকোয়ার্ড, মানে যে সময়টা এবং যে প্রচেষ্টাটা প্রয়োজন সেই প্রচেষ্টা বা সময়ের সাথে তাদের পুরস্কারগুলো কিন্তু কেমন ধরনের খুঁজে পায় না, সেটা আমরা অপশান দেখলে বুঝতে পারবো। কি বলতে চেয়েছে দেখো, মানে একটা কাজ কেউ করলো, কোনো একজন মানুষ, তার সেই কাজটা করতে গিয়ে যে সময়টা লেগেছে, যে প্রচেষ্টাটা লেগেছে, ঠিক আছে, যে প্রচেষ্টা সে দিয়েছে, যে সময়টা সে দিয়েছে কোনো একটা কাজে, সেই কাজটা করার পর সে যে পুরস্কারটা পেলো, রিওয়ার্ডটা পেলো, সেই রিওয়ার্ডটা কী হলো, তার সময় এবং প্রচেষ্টার সঙ্গে কেমন নয়। দেখো ইনসিগনিফিকেন্ট মানে কি, তুচ্ছ, খাটছে না। গ্লিফুল মানে কি, উল্লসিত বা আনন্দিত, খাটছে না। ক্যাউশাস মানে সাবধান বা সতর্ক, খাটছে না। কমেনজারেট সমানুপাতিক, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে এবার আমরা বসিয়ে দেখবো, মেনি পিপল মে নট ফাইন্ড, খুঁজে না পেতে পারে, দ্য রিওয়ার্ডস পুরস্কারটাকে, যে সম্মানটা দেওয়া হয়, ঠিক আছে, সেই সম্মানটাকে খুঁজে পায় না, কেমন কি হিসাবে খুঁজে পায় না, সমানুপাতিক হিসাবে, কিসের সাথে, তার যে সময়টা সে দিয়েছিল কাজে বা প্রচেষ্টা দিয়েছিল, সেই সময় বা প্রচেষ্টার সাথে রিওয়ার্ডগুলোকে, পুরস্কারগুলোকে, সম্মানগুলোকে সমানুপাতিক বলে মনে করে না কয়েকজন মানুষ, ঠিক আছে, তাদের কাছে মনে হয় না যে আমাদের যে কাজ বা এফোর্ট দিয়েছি তার সঙ্গে পুরস্কারটা সমানুপাতিক। 553 ডি উত্তর পাওয়া যাবে। নেক্সট, হ্যাঁ 554 কি বলছে দেখে না, 554, হ্যাঁ 554 বলছে 554 বলছে হি ইজ ফোমিং অ্যাট দ্য মাউথ। দেখো এই ফোমিং অ্যাট দ্য মাউথ এটা একটা ইডিয়াম। ফোম মানে কি, ফেনা, ফোম মানে ফেনা, তাহলে কারণ মুখে ফেনা উঠে যাচ্ছে। অ্যাবাউট দ্য কমিটিস ডিসিশন, বলছে এই যে কমিটি, যে সভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে হি ইজ ফোমিং অ্যাট দ্য মাউথ, মানে তার মুখে গেজা উঠে যাচ্ছে, মানে কমিটিতে যে সিদ্ধান্তটা হয়েছে তার পছন্দ হয়নি, সে এতটাই রেগে গেছে সিদ্ধান্তটা শুনে, ডিসিশনটা শুনে, যেন মুখ থেকে গেজা বেরোচ্ছে, মানে এতটাই সে ক্রুদ্ধ হয়ে গেছে। তাহলে ফোমিং অ্যাট দ্য মাউথ, মুখে গেজা বেরোচ্ছে, তার মানে কি অতিরিক্ত ক্রুদ্ধ হয়ে গেলে, রেগে গেলে, কথা বলতে বলতে উল্টো পাল্টা বলতে বলতে মুখ থেকে গেজা বেরিয়ে যায়, তার মানে অতিরিক্ত ক্রুদ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। দেখো অপশান কি বলছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু বি হওয়া, এনরেজড মানে ক্রুদ্ধ, অ্যান্ড শো ইট এবং সেই রাগটাকে দেখানো, ক্লিয়ার। তাহলে ফোমিং অ্যাট দ্য মাউথ ইজ ইকুয়াল টু অপশান এ, খুব রেগে যাওয়া বা রাগ প্রকাশ করা। 555-তে চলে যাবো আমরা। 555 কি বলছে দেখে নাও, 555, হ্যাঁ বলছে 555, 555 বলছে কি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে উচ্চারণ করা আছে কোনটা, একটাই ওয়ার্ড ভুলভাল দেওয়া আছে, তাহলে আমাদের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি, ডিস্ট্রাক্ট, DIS, ডিস্ট্রাক্ট, TRACT, ডিস্ট্রাক্ট মানে কি বিভ্রান্ত করা, ভুল পথে কাউকে চালনা করা, কারোর লক্ষ্য ভ্রষ্ট করা কাউকে, ঠিক আছে, সেটাকে আমরা ডিস্ট্রাক্ট বলবো, ডিস্ট্রাকশান বলি, নাউন, ঠিক আছে। তাহলে 555 সি উত্তরে এবার যাবো। নেক্সট 556 কি বলছে আমরা দেখে নেবো। 556, হ্যাঁ 556 কি বলছে দেখে নাও, বলছে প্রোব। প্রোব কথার অর্থ কি, সিনোনিম বের করতে হবে, রহস্য ভেদ করা। প্রোব মানে হচ্ছে রহস্য ভেদ করা, সিক্রেট বা গোপন জিনিসটাকে বের করে ফেলা। সার্চ মানে কি, সার্চ মানে অনুসন্ধান করা বা খোঁজা। মোটিভেট মানে অনুপ্রাণিত করা। ইনভাইট মানে আমন্ত্রণ করা। পুশ মানে ধাক্কা দেওয়া। তাহলে দেখো প্রোব মানে হচ্ছে রহস্য, যখন আমি ভেদ করছি, রহস্য ভেদ করতে গেলে আমাকে কিন্তু সেই রহস্যটা খুঁজতে হবে কি ছিল, তাহলে সার্চ ইজ ইকুয়াল টু প্রোব হবে। সার্চ মানে কি, অনুসন্ধান করা, তাহলে অনুসন্ধান করছি মানেও কিন্তু খুঁজছি, ক্লিয়ার। তাহলে 556 এ হচ্ছে কারেক্ট সিনোনিম। এবার যাবো নেক্সট 557 কি বলছে আমরা দেখে নেবো। 557, হ্যাঁ 557 কি বলছে দেখো, বলছে ইউ আর লুকিং সো ড্যাশ, ইউ আর লুকিং সো ড্যাশ প্রিটি, ইউ আর লুকিং সো প্রিটি অন দিস ব্ল্যাক আউটফিট। এই আউটফিট মানে কি আমরা বলতে পারি আ সেট অফ ক্লোথস ওন টুগেদার। এ সেট অফ ক্লোথস মানে জামা এবং প্যান্ট, ঠিক আছে, শার্ট অ্যান্ড ট্রাউজার একসঙ্গে পরে সেই সেটটাকে আমরা কিন্তু আউটফিট বলবো, ঠিক আছে। হ্যাঁ পোশাক পরিচ্ছদকে আমরা আউটফিট বলবো। তাই বলছে ইউ আর লুকিং সো প্রিটি, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে এই কালো আউটফিটে, কালো পোশাকে, সজ্জায়, কালো সজ্জায়, কালো রঙের যে পোশাক পরিচ্ছদ পরেছো তাতে। এবার দেখো প্রথম কথা হচ্ছে এই আউটফিটটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হয়, ঠিক আছে, প্লুরাল হবে না। তাহলে এই দিস মানে এইগুলি নয়, আউটফিট তো মানুষের একটাই হবে। তাহলে প্রথম কথা এটা THEAC, দিস মানে এইগুলি না, দিস হবে। আর কাউকে কোনো আউটফিটে ভালো লাগলে আমি বলবো ইন, প্রিপোজিশন আমরা অন ইউজ করবো না, আমরা ইউজ করবো ইন। ইউ আর লুকিং গুড ইন দিস আউটফিট, ইউ আর লুকিং গুড ইন ব্ল্যাক শার্ট, ইন দিস শার্ট, ইন দিস ক্লোথস, ক্লিয়ার। তাহলে
ইন হবে, তাহলে অনটা ইন হবে আর দিসটা দিস হবে, কারণ আউটফিটটা সিঙ্গুলার। তাহলে কোথায় আছে দেখো, প্রিটি ইন দিস। আচ্ছা দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার, ইউ আর লুকিং সো প্রিটি ইন দিস ব্ল্যাক আউটফিট। এবার যাবো নেক্সট 557, তাহলে আমাদের এ উত্তর। এবার 558 কি বলছে আমরা দেখে নেবো। 558, হ্যাঁ 558 কি বলছে দেখো, 558 বলছে হি ইজ দ্য পেশেন্ট, হি ইজ দ্য পেশেন্ট। এই যে হি, এই তিনি হলো পেশেন্ট, মানে সেই রোগীটি। পেশেন্ট মানে এখানে কি, পেশেন্ট মানে হচ্ছে রোগী, তাহলে বলছে তিনি হলো সেই রোগীটি যে কল করেছিল ইউ তোমাকে ইন দ্য মর্নিং, সকালে। তাহলে যে বলেছে, যে মানে কি, যে মানে হচ্ছে হু, ক্লিয়ার। হুইচ মানে যেটা, হুম মানে যাকে বা যাদেরকে, হু মানে যে বা যারা, দ্যাট মানেও যেটা। এই দ্যাট আর হুইচটা কিন্তু বস্তুর ক্ষেত্রে হয়, আর হু আর হুমটা মানুষের ক্ষেত্রে হয়। তাহলে এখানে যাকে যাদেরকে লাগছে না, আমরা হুম নেব না, তাহলে এখানে যে লাগছে, যে। তাহলে হু মানে হচ্ছে যে বা যারা, ক্লিয়ার, যে বা যারা মানুষের ক্ষেত্রে, আর হুম মানে যাকে যাদেরকে। তাহলে আমাদের এখানে যে লাগবে, সি ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ দ্য পেশেন্ট হু কল্ড ইউ ইন দ্য মর্নিং। যাবো নেক্সট 559 কি বলছে আমরা দেখে নেবো। 559 কি বলছে দেখো, হ্যাঁ 559 কি বলছে, তারা ফাইনালি শেষমেশ ডিড করেছিল হোয়াট, যেটা উই অ্যাডভাইজ দেম, যেটা আমরা তাদেরকে উপদেশ দিয়েছিলাম টু ডু, করতে, বিফোর দ্য ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচের আগে আমরা তাদেরকে যেটা করার উপদেশ দিয়েছিলাম তারা কিন্তু সেটা ফাইনালি করেছিল। তাহলে দেখো এখানে ডিড কি আছে, ডিড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, বাক্যের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে ডিড হচ্ছে V2, তাহলে দুটো বাক্য কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এই হোয়াট দিয়ে যুক্ত হচ্ছে, হোয়াটটা কিন্তু হচ্ছে কনজাংশন। তাহলে দে ফাইনালি ডিড, এই পর্যন্ত একটা বাক্য, এখানে ভার্বের কি আছে, সেকেন্ড ফর্ম আছে। পরের বাক্য কি বলছে, হোয়াট যেটা উই অ্যাডভাইস। প্রথম কথা হচ্ছে এই অ্যাডভাইসটা হচ্ছে নাউন, NOUN, নাউন, ঠিক আছে, এবং এর মানে হচ্ছে কি, উপদেশ। অ্যাডভাইসের মানে হচ্ছে উপদেশ, তাহলে আমাদের হবে কি, উপদেশ দেওয়া, ভার্ব লাগবে। তাহলে সেই উপদেশ দেওয়া হচ্ছে ADVISE, অ্যাডভাইস মানে কি, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, ক্লিয়ার, উপদেশ দেওয়া। এবং টেন্সের ব্যালেন্স সেম করতে হবে, তাহলে অ্যাডভাইসটা আমাদের কি হবে, অ্যাডভাইজড হয়ে যাবে। এখানে আমি ডি দিয়ে প্রকাশ করে দিলাম, অ্যাডভাইজড, ক্লিয়ার। তাহলে টেন্সের ব্যালেন্স, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এই অ্যাডভাইসটা ADVISED, অ্যাডভাইসড। দে ফাইনালি ডিড, তারা শেষমেশ করেছিল হোয়াট উই অ্যাডভাইসড দেম টু ডু বিফোর দ্য ফাইনাল ম্যাচ। তাহলে ভুল কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। 559-এর এ উত্তর। এবার যেমন নেক্সট 560 কি বলছে আমরা দেখে নেবো। 560 বলছে মেড, তৈরি করা হয়েছে, ইন ইমিটেশন মানে অনুকরণ করে তৈরি করা হয়েছে, সো অ্যাজ টু মানে হিসেবে, কি হিসেবে, টু বি, টু সো অ্যাজ টু বি, যাতে এটাকে কি করা হয়, পাসড অফ মানে চালিয়ে দেওয়া হয় বা কাউকে গচিয়ে দেওয়া হয়। পাস অফ মানে কি, গচিয়ে দেওয়া বলি না আমরা, বা চালিয়ে দেওয়া কোনো কিছুর সঙ্গে বলি না, ভাই ভাই এটা চালিয়ে দে, এটার সঙ্গে চালিয়ে দে, একটু গছিয়ে দে বলি তো। তাহলে পাস অফ মানে চালিয়ে দেওয়া বা গছিয়ে দেওয়া। ফ্রডুলেন্টলি মানে কি, মানে আমি বলবো ফ্রড, কারোর সঙ্গে ফ্রড করা, কাউকে ঠকিয়ে দেওয়া, সেই ঠকানো সুলভভাবে কাউকে ঠকিয়ে চালিয়ে দিলাম এবং নকল জিনিসটাকে চালিয়ে দিলাম অ্যাজ জেনুইন, এবং নকল জিনিসটাকে জেনুইন হিসাবে আমি চালিয়ে দিলাম। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে, কাউন্টারফিট ইজ দ্য কারেক্ট আনসার। কাউন্টারফিট মানে কি, জাল, ঠিক আছে। মানে মনে করো একটা নোট, একটা কারেন্সি, একটা নোট, 500 টাকার একটা নোট, সেটা আমি জানি নকল, এবং সেই 500 টাকার নোটটাকে এক গাদা নোটের সাথে অরিজিনাল হিসেবে কিন্তু গচিয়ে দিলাম, চালিয়ে দিলাম। তাহলে এই যে বিষয়টা, এই যে 500 টাকার নকল নোট, এটাকে আমরা কাউন্টারফিট বলবো, ক্লিয়ার। এই ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেবো। স্টঞ্চ মানে কি, স্টঞ্চ মানে বায়ুরোধী বা জল রোধক, মানে কোনো একটা ওয়াল বলতে পারি, কোনো একটা পাটাতন বলতে পারি, যেটা জলকে আটকে রাখে, আসতে দেয় না, বায়ুকে আসতে দেয় না, সেটাকে বলবো স্টঞ্চ, ক্লিয়ার। ওকে, মানে বলতে পারি এ ওয়াল, দ্যাট প্রিভেন্টস এয়ার ফ্লো বা ওয়াটার ফ্লো, তাকে বলবো স্টঞ্চ, গেল। আর অথেন্টিক মানে কি, অথেন্টিক মানে হচ্ছে খাঁটি জিনিস, সামথিং দ্যাট ইজ ভেরি জেনুইন, ওকে, নট আর্টিফিশিয়াল, সামথিং দ্যাট ইজ নট আর্টিফিশিয়াল, সামথিং দ্যাট ইজ ভেরি জেনুইন, তাকে বলবো হচ্ছে অথেন্টিক। আর ডেলিবারেট মানে কি, ডেলিবারেট মানে হচ্ছে স্বেচ্ছাকৃত, মানে নিজের ইচ্ছায় যে জিনিসটা আমরা করি। ডান আমরা বলতে পারি যে জিনিসটা, সামথিং হুইচ ইজ ডান ইন্টেনশনালি, তাকে আমরা বলবো ডেলিবারেটলি, ওকে। হ্যাঁ, তাহলে গেল কনসিয়াসলি বা ইন্টেনশনালি, তাকে বলবো ডেলিবারেট। তাহলে 560 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ 561 কি বলছে আমরা দেখে নেবো। 561 বলছে মেনি পিপল, অনেক মানুষজন লাইক পছন্দ করে, প্লেয়িং ক্রিকেট খেলাটা, বাট
কিন্তু ড্যাশ মাই ওপিনিয়ন, কিন্তু আমার মতে ইট ইজ টু ক্যাভেটিক, মানে এটা খুবই বিশৃঙ্খল। অনেক মানুষজন পছন্দ করে ক্রিকেট খেলতে, বাট ড্যাশ মাই ওপিনিয়ন, এখানে একটা প্রিপোজিশন হবে, প্রিপোজিশন রিলেটেড ইয়ার, বাট ইন মাই ওপিনিয়ন আমরা বলি। ক্লিয়ার? এখান থেকে বলে দিই, যদি কোনো এক্সপার্ট হয়, এক্সপার্ট, PART, এক্সপার্ট, ক্লিয়ার, কোনো একজন বিশেষজ্ঞ, তাহলে এক্সপার্টের ক্ষেত্রে কিন্তু যদি কোনো একজন বিশেষজ্ঞ, মনে করো কোনো একজন ক্রিকেটের একজন বিশেষজ্ঞ, একজন এক্সপার্ট ব্রেট লি বলছেন, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান কোনো একজন প্লেয়ার বলছেন, মহেন্দ্র সিং ধোনি বলছেন, রোহিত শর্মা বলছেন, বিরাট কোহলি বলছেন, তাহলে তারা কিন্তু নির্দিষ্ট ফিল্ডে এক্সপার্ট, তখন কিন্তু অ্যাকর্ডিং টু হবে, অ্যাকর্ডিং টু সৌরভ গাঙ্গুলি, অ্যাকর্ডিং টু বিরাট কোহলি, অ্যাকর্ডিং টু মহেন্দ্র সিং ধোনি, অ্যাকর্ডিং টু ব্রেট লি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু রিকি পন্টিং। তাহলে এক্সপার্ট বললে তাদের মত অনুসারে কিন্তু অ্যাকর্ডিং টু হবে, অ্যাকর্ডিং টু। ক্লিয়ার? আর সাধারণ মানুষ, কমন ম্যান, ঠিক আছে, একজন কমন সাধারণ মানুষ, কমন ম্যান, সেই কমন ম্যানের ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে, ইন মাই ওপিনিয়ন বা ইন হিজ ওপিনিয়ন, ঠিক আছে, ইন মাই ওপিনিয়ন হয়ে যাবে। তাহলে সেই কারণে কিন্তু এখানে ইন মাই ওপিনিয়ন বলছে। মেনি পিপল লাইক প্লেইং ক্রিকেট, অনেক মানুষজন ক্রিকেট খেলা পছন্দ করে, বাট ইন মাই ওপিনিয়ন, কোনো একজন সাধারণ মানুষ বলছে এই বিষয়টা যে ইন মাই ওপিনিয়ন, আমার মতে ইট ইজ টু ক্যাভেটিক। ওকে, তাহলে এখানে প্রিপোজিশন রিলেটেড ইয়ার, ইন ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু এই দুটো জিনিস যেটা বললাম ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, কোথায় অ্যাকর্ডিং টু হয়, কোথায় ইন মাই ওপিনিয়ন হয়। এবার যেমন নেক্সট 562 কী বলছে দেখে নাও, 562 কী বলছে দেখো, ইম্পিওর। ইম্পিওর মানে কি? অপবিত্র, অশুদ্ধ। আমাদের বের করতে হবে কি অ্যান্টোনিম, অপবিত্র, অশুদ্ধ, ইম্পিওর মানে। কন্টামিনেটেড মানে কি? কন্টামিনেটেড মানেও কিন্তু কলুষিত। সেগ্রিগেটেড মানে কি? সেগ্রিগেটেড মানে কি? পৃথকীকৃত, পৃথক মানে সেগ্রিগেট মানে কি? সেগ্রিগেট, এই ডি যদি বাদ দিই, সেগ্রিগেট মানে হচ্ছে পৃথক করা, আলাদা করা, আর সেগ্রিগেটেড মানে পৃথকীকৃত। ওকে, কন্টামিনেটেড মানে কলুষিত, কন্টামিনেটেড মানে কি? কলুষিত। আর স্টারাইল, ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্টারাইলের কিন্তু আমরা অন্য মিনিং জানি না। স্টারাইল মানে আমরা জানি নিষ্ফলা বা বন্ধা, ঠিক আছে, যেখানে ফল হয় না সেই জমিকে আমরা বলতে পারি স্টারাইল, ঠিক আছে। হ্যাঁ, কারোর যদি সন্তান না হয় তাকে আমরা স্টারাইল বলি, বন্ধা। কিন্তু এর আর একটা মিনিং আছে, বিশুদ্ধ, সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। সামথিং, একটা জিনিস, যে জিনিসটা কমপ্লিটলি ক্লিন, তাকে বলবো কিন্তু আমরা স্টারাইল, বিশুদ্ধ। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কী ছিল? অ্যান্টোনিম, অপবিত্র, অশুদ্ধ ছিল, ইম্পিওর। তাহলে এটা কিন্তু বিশুদ্ধ, সি ইজ দ্য কারেক্ট আনসার, স্টারাইল। আর কনসেন্ট্রেটেড মানে কি? কনসেন্ট্রেটেড মানে ঘনীভূত, যে জায়গায় কোনো জিনিস বেশি সংখ্যায় জমা হয়েছে তাকে বলি আমরা কনসেন্ট্রেটেড, ঘনীভূত। ক্লিয়ার? 562 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 563 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 563, হ্যাঁ 563 কী বলছে? ইফ ইউ প্ল্যান্ট এ সিড, যদি তুমি বপন করো একটা বীজ, ইউ উইল বি নোটিসড। ইউ উইল বি নোটিসড হবে না, বলতে চেয়েছে কাজটা তো তুমিই করছো। তুমি যদি একটা প্ল্যান্ট, হ্যাঁ প্ল্যান্ট করো, বপন করো একটা সিড, তাহলে তুমি নোটিস করবে দ্যাট, যে ইট টেক্স টাইম, এটা সময় লাগে, ইট টেক্স সাম টাইম, কিছু সময় লাগে, টু গ্রো, বীজটা বৃদ্ধি পেতে বা গাছটা বড় হতে। তাহলে ইউ উইল বি নোটিস, দেখো বি ভার্বের পরে যদি মেন ভার্বের থার্ড ফর্ম দিই তাহলে এটা হয়ে যায় কি? প্যাসিভ, PASSIVE। কিন্তু আমাদের কিন্তু প্যাসিভ নয়, আমাদের লাগবে কি? আমাদের লাগবে অ্যাক্টিভ, তাই তো? এটা অ্যাক্টিভ, কারণ এই ইউ সাবজেক্টটা নিজেই কাজ করছে। তাহলে কি হয়ে যাবে? ইউ উইল নোটিস, NOTICE, এটা কিন্তু আমাদের হবে সঠিক উত্তর। কারণ দেখা কাজটা, নোটিস করা কাজটা কিন্তু ইউ নিজেই করছে, তাহলে অ্যাক্টিভ ফর্মে হবে, প্যাসিভ ফর্মে আমাদের কিন্তু হবে না। তাহলে ইফ ইউ প্ল্যান্ট এ সিড, ইউ উইল নোটিস, তুমি লক্ষ্য করবে, দ্যাট ইট টেক্স টাইম, ইট টেক্স সাম টাইম টু গ্রো, গাছটা বড় হতে কিছু সময় লাগে। ওকে, তাহলে আমাদের কোথায় আছে দেখো, এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ উইল বি নোটিস, এটা কিন্তু বাদ যাবে, বি নোটিস বাদ গিয়ে, নোটিসড বাদ গিয়ে শুধু নোটিস হবে। 563 সি উত্তর। এবার যাবো নেক্সট। 564 কী বলছে দেখে নাও। 564, হ্যাঁ 564 কী বলছে? ব্যাক অন ওয়ান্স ফিট। দেখো ব্যাক মানে আবার ফিরে এসছে কেউ একজন, অন ওপরে, ওয়ান্স ফিট একজনের যে পা, সেই পায়ের ওপরে সে আবার দাঁড়াতে শিখেছে বা দাঁড়ানো শুরু করেছে। মনে করো কোনো একটা বিজনেস কেউ একজন ব্যক্তি শুরু করেছিল এবং ব্যবসাটা এতটাই রিস্কি ছিল, তার ব্যবসা কিন্তু ডুবে গেছে। সে অনেক দিন কিন্তু একটা ডিফিকাল্ট পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে, সে নিজের পায়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না বা পারেনি ব্যবসা ডুবে যাওয়ার পর। তারপর আবার সে কিন্তু হাল ছাড়েনি, প্রচুর প্রচেষ্টা করার পর সে কিন্তু আবার নিজের পায়ে উঠে দাঁড়ানো শুরু করেছে। তাহলে নিজের পায়ে আবার উঠে দাঁড়ানো শুরু করেছে, তার মানে কি? সে আবার নিজের কাজে সফল হয়েছে এবং সাকসেসফুল হয়েছে এবং ওয়েল,
ঠিক আছে, নিজের কাজে সে কিন্তু খুবই ভালো হয়েছে এবং আবার সফল হয়েছে, এগেইন আবার তার বলছে ব্যাক, আবার ফিরে এসেছে অন ওপরে ওয়ান্স ফিট, তার নিজের পায়ের ওপরে আবার দাঁড়িয়ে উঠেছে, তার মানে আবার সে সফল হয়েছে, আবার নিজের জায়গায় ফিরে এসেছে, মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ছিল সেখান থেকে কিন্তু আবার নর্মাল অবস্থায় ফিরে এসেছে, আবার সফল হয়েছে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, মেন এই জিনিসটাই মাথায় রাখবে, তাহলে অপশন একটু উল্টে পাল্টে দিলেও কিন্তু ভুল হবে না। 564 সি উত্তর। এবার যেমন নেক্সট 565 কি বলছে দেখেন, 565, হ্যাঁ 565 বলছে দিস ক্রুইজ শিপ, এই জাহাজটা এই জাহাজটা ড্যাশ ইন নভেম্বর মাসে কি করবে অ্যান্ড ডিসেম্বর, মানে বলতে চেয়েছে এই জাহাজ যাত্রা করা। দেখো অপশানগুলো দেখলে আমরা বুঝতে পারবো। প্রথম অপশান কি বলছে, সেইলস, মানে কি সেইল মানে হচ্ছে সব এস যুক্ত করেছে, কারণ এখানে শিপ একটা, সাবজেক্ট যদি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন PERSON থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয় SINGULAR সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ES যুক্ত হয়, এটা আমরা জানি। সেই কারণে অপশানে কিন্তু সব জায়গায় আমাদের কিন্তু SS দিয়ে রেখেছে, তাই মানে কিন্তু এস যুক্ত ওয়ার্ড নয়, সেইলটাকে আমাদের ধরতে হবে। সেইল মানে কি, সেইল মানে হচ্ছে সমুদ্র যাত্রা করা। সেল মানে কি, সেল মানে হচ্ছে বিক্রি করা। আর সেলস দেখো SELL সেল মানে বিক্রি করা, আর SALE সেল মানে বিক্রি, যেটা তোমরা কিন্তু ফ্লিপকার্টে দেখতে পারবে, ফ্লিপকার্টে লেখা থাকে কিন্তু সেল, ঠিক আছে, SALE সেল, সেই সেল মানে কিন্তু বিক্রি করা না, সেই সেল মানে বিক্রি, একটা সেল হবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তাহলে বলছে দিস ক্রুইজ শিপ, তাহলে এবার সমুদ্র যাত্রা বলছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। দিস ক্রুইজ শিপ, এই ক্রুইজ মানে কি সমুদ্র ভ্রমণ, ঠিক আছে, এই সমুদ্র ভ্রমণমূলক যে জাহাজটাই শুধু সমুদ্রে ভ্রমণ করার জন্য তৈরি করা হয়েছে, বা নির্দিষ্ট যে সমুদ্র ভ্রমণের জন্য এই জাহাজটা কিন্তু যাত্রা করে কখন, নভেম্বরে বা ডিসেম্বরে, তাহলে যাত্রা করে সেইলস হবে। আগে সেল মানে বিক্রি করা, সেল মানে বিক্রি, এটা কিন্তু নাউন, মাথায় রাখবে NOUN, আর এটা হচ্ছে ভার্ব VERB। ওকে, তাহলে গেল। আর এটা কি বলছে, সিলস, এই সিল মানে হচ্ছে ছাপ দেওয়া। ওকে, হয়ে গেল। তাহলে 566 কি বলছে আমরা দেখে নেবো। 566, হ্যাঁ 566 কি বলছে দেখো, 566 বলছে ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর মানি, যদি তুমি সেভ করতে চাও, বাঁচাতে চাও তোমার পয়সা, স্টার্ট শুরু করো লিভিং বাস করতে, অ্যান্ড ড্যাশ লাইফ, কেমনভাবে জীবনটা কাটাতে শুরু করবে যদি তুমি তোমার পয়সা বাঁচাতে চাও। দেখো ইমপ্রপার মানে কি, অশোভন বা ন্যায় বিরুদ্ধ, মানে ভুলভাবে তোমার জীবনটাকে যদি তুমি শুরু করো তাহলে কি হবে, পয়সা বাঁচাতে পারবে না, তাহলে ভুল। ইকোনমিক্যাল মানে কি, লাভজনক বা মিতব্যয়ী, হ্যাঁ মিতব্যয়ী মানে কি খুবই ভেবে চিন্তে খরচা করা, উল্টোপাল্টা খরচা না করা, এটা কিন্তু হতে পারে। ইফ ইউ স্টার্ট লিভিং অ্যান ইকোনমিক্যাল লাইফ, একদম মানে ভেবে চিনতে একদম ভালোভাবে যত্ন সহকারে খরচা করব, এরকম একটা জীবন যদি তুমি কাটাও তাহলে কিন্তু তুমি পয়সা বাঁচাতে পারবে। বি যদি আমরা নিলাম, এক্সট্রাভ্যাগেন্ট মানে কি, এক্সট্রাভ্যাগেন্ট মানে অসংযত বা অমিতব্যয়ী, ভেবে চিনতে উড়নচণ্ডীর মতন কাজ করা, ভেবে চিনতে কাজ না করা, এটাও হবে না। ইন্ডালজেন্ট মানে কি, অসংযত প্রশ্রয়পূর্ণ, তাহলে এটাও হচ্ছে না। তাহলে 566 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে, সিনোনিম করতে হবে আমাদের। 567 567 বলছে কি, ক্ল্যান্ডেস্টাইন মানে কি, ক্ল্যান্ডেস্টাইন অ্যাফেয়ার বলি না আমরা, ক্ল্যান্ডেস্টাইন অ্যাফেয়ার মানে চোরাগুপ্ত একটা সম্পর্ক, তাহলে ক্ল্যান্ডেস্টাইন মানে চোরাগুপ্ত বা গোপন, সিনোনিম বের করতে হবে, ঠিক আছে। ব্ল্যাট্যান্ট মানে কি, ব্ল্যাট্যান্ট মানে হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর, অর্নেট মানে কি সুসজ্জিত, ওপেন মানে খোলা, আন্ডার কভার মানে গোপন, তাহলে হয়েই গেল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্ল্যান্ডেস্টাইন ইজ ইকুয়াল টু আন্ডার কভার। এবার যাবো নেক্সট 568 কি বলছে আমরা দেখে নেবো। 568, হ্যাঁ 568 কি বলছে দেখো, 568 বলছে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে প্রসেসড মানে প্রক্রিয়াজাত যে ফুডস খাবারগুলো, বিকামস, দেখো বিকামস কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম V1, ঠিক আছে। ভার্বের ফার্স্ট ফর্ম বললে রেগুলার একটা হ্যাবিট বোঝায়, রেগুলারিটি বোঝায় ভার্বের ফার্স্ট ফর্ম মানে, ক্লিয়ার। ওকে, বা ভার্বের ফার্স্ট ফর্ম আমরা সেখানে ইউজ করবো যেখানে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ বা রেগুলারিটি থাকবে, একটা রেগুলার হ্যাবিট থাকবে। তাহলে ইন ইন্ডিয়া প্রসেসড ফুড, প্রক্রিয়াজাত খাবার, বিকামস মানে পরিণত হয়, পপুলার হয়, ইন দ্য 20th century মানে বিংশ শতাব্দীতে। তাহলে প্রতিদিন নিশ্চয় হয় না, হয়েছিল, এই জিনিসটা পপুলার হয়েছিল বলবো, মিনিংয়ের দিক থেকে ইললজিক্যাল, প্রতিদিন হয় না, হয়েছিল। তাহলে বিকামসটা কি হবে, বিকামসটা আমাদের বিকেম হবে, CBECAME, একটা নির্দিষ্ট সময়ে আর কি জনপ্রিয় হয়েছিল। ওকে, ইন ইন্ডিয়া প্রসেসড ফুড বিকেম পপুলার ইন 20th century। কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার, বিকেম পপুলার ইন।
568 এ উত্তর। এবার যাবো নেক্সট 569 কি বলছে দেখে নাও। 569 বলছে ওয়ান অফ দ্য বেবি এলিফ্যান্টস। দেখো এখানেও কিন্তু এই যে ওয়ান অফ দ্যার পরে আমরা বলেছিলাম ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, নাইদার, নিদার অফ দ্য, ইদার অফ দ্য। এই অফ দ্যার পরে নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে হবে। তাহলে দেখো এলিফ্যান্টস কিন্তু প্লুরাল ফর্মে আছে, তাহলে কিন্তু খাটলো না অবশ্যই খাটলো। তাহলে এইভাবে কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে, যেটা শিখছো সেটাকে কিন্তু যাচাই করতে হবে তুমি ধরে রাখতে পারছো কিনা, মনে পড়ছে কিনা। তাহলে ওয়ান অফ দ্য বেবি এলিফ্যান্টস ব্রোক অফ, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, ফ্রম দ্য হার্ড মানে কি যে দল, সেই দল থেকে কি হয়েছিল বিচ্ছিন্ন। এই ব্রেক অফ মানে কি ফ্রেজাল ভার্ব মানে বিচ্ছিন্ন করা। ফ্রম দ্য হার্ড অ্যান্ড লস্ট ইটস ওয়ে, মানে বলতে চেয়েছে এখানে যে ছোট্ট বাচ্চা হাতিগুলো ছিল তার মধ্যে একটা কি হয়েছিল, পালিয়ে গেছিল দল থেকে এবং অ্যান্ড লস্ট ইটস ওয়ে, তার পথ হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, ব্রেক অফ মানে বিচ্ছিন্ন হওয়া, মানে এখানে কোন বিচ্ছিন্ন হওয়া, এখানে বিচ্ছিন্ন হওয়া মানে কোনো কথা বলতে মনে করো তুমি হট করে থেমে গেলে, ঠিক আছে, থেমে গেলে, ভুলে গেলে, কথা বলা বন্ধ করে দিলে, এটাকেই বলে ব্রেক অফ। ক্লিয়ার? তো এখানে ব্রেক অফ হচ্ছে না। ব্রেক ইন মানে কি, ব্রেক ইন মানে হচ্ছে হুড়মুড়িয়ে প্রবেশ করা, এটাও হচ্ছে না। ব্রেক ডাউন মানে কি বিকল হয়ে যাওয়া, হঠাৎ যান্ত্রিক গোলযোগের ফলে কোনো যন্ত্র যদি আর কি বিকল হয়ে পড়ে সেটাকেই বলি ব্রেক ডাউন। ওকে, বা কান্নায় ভেঙে পড়া সেটাকেও ব্রেক ডাউন বলবো। আর ব্রেক অ্যাওয়ে মানে পলায়ন করা। ডি ইজ দ্য কারেক্ট আনসার বলবো। ক্লিয়ার? আর অ্যাওয়ের পরে ফ্রমটা আমরা দেখি বসাতে, অ্যাওয়ে ফ্রম। ক্লিয়ার? তো মিনিং দেখে আমরা করব, আর তার সঙ্গে ফ্রমটা কিন্তু আমাদের একটু জোরালো করে দিল যে ব্রেক অ্যাওয়ের সঙ্গে আমাদের ফ্রমটা বেশি যায়। এরকম কোনো নিয়ম নেই, কিন্তু ব্রেক অফের পরেও আমরা ফ্রম বসাতে পারি, কিন্তু এখানে মিনিংটা হচ্ছে না বলে, খাটছে না বলে আমরা কিন্তু বিচ্ছিন্ন করা নিচ্ছি না। তাহলে আমরা কি নেবো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ান অফ দ্য বেবি এলিফ্যান্টস ব্রোক অ্যাওয়ে, পালিয়ে গেছিল ফ্রম দ্য হার্ড, দল থেকে, অ্যান্ড লস্ট ইটস ওয়ে, এবং কিন্তু হারিয়ে ফেলেছিল তার পথটা। 569 ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট 570 কি বলছে আমরা দেখে নেবো। 570 বলছে স্টার্ডি মানে কি, অ্যান্টোনিম বের করতে হবে, বলিষ্ঠ বা শক্ত। স্টার্ডি মানে বলিষ্ঠ বা শক্ত। ডেলিকেট মানে কি, কোমল, দুর্বল বা সূক্ষ্ম। দেখো এখানে বলিষ্ঠ, শক্ত, এখানে কিন্তু বলছে দুর্বল। এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। বাদ বাকিগুলো দেখে নেবো আর কিছু আছে কিনা। ড্র্যাগ মানে কি, ড্র্যাগ মানে হচ্ছে টানা, টেনে হিচড়ে নিয়ে যাওয়া। টিনি মানে ক্ষুদ্র, ছোট। ড্র্যাব মানে ইতর স্ত্রীলোক, একঘেয়েমি। ওকে, বা বলতে পারি একদম ক্যাটকেটে বাদামি রং, সেটাকেও কিন্তু আমরা ড্র্যাব বলতে পারি। ওকে, তাহলে গেল স্টার্ডির কিন্তু আমাদের 570 এ ইজ দ্য কারেক্ট আনসার। ডেলিকেট, দুর্বল, স্টার্ডি, বলিষ্ঠ, শক্ত। নেক্সট 571 কি বলছে দেখে নাও। 571, হ্যাঁ 571 বলছে কি, ড্যাশ ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি, কে দায়িত্বটা নিতে যাচ্ছে ফর দিস ফেইলার, এই ব্যর্থতার। তাহলে কে বলেছে কিন্তু, কে ভালো করে বুঝে দেখো। হুম মানে কি, কাকে বা কাদেরকে। যখন প্রশ্ন করব তখন হুমের মিনিং হবে কি, কাকে, আচ্ছা কাকে বা কাদেরকে, এখানে তাদেরকে হবে না, এখানে হবে কাদেরকে। হ্যাঁ, কাকে বা কাদেরকে। ওকে, হুম মানে কাকে বা কাদেরকে যখন প্রশ্ন করব। হু মানে কে বা কারা। হুইচ মানে কোনটি বা কোনগুলি। হুজ মানে কার বা কাদের। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু হুজ হচ্ছে না, হুইচ হচ্ছে না, ঠিক আছে, হুমও হচ্ছে না। এখানে বলতে চাইছে কে বা কারা, এখানে ইজ রয়েছে, তাহলে কিন্তু কারা হবে না, কে হবে, একজন ব্যক্তি। হু ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি, কে দায়িত্বটা নেবে বা নিতে চলেছে ফর দিস ফেইলার, এই ব্যর্থতার জন্যে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 571 বি উত্তর। এবার যাবো নেক্সট 572 কি বলছে দেখে নাও। 572 বলছে প্লেজেন্ট মানে কি, সিনোনিম বের করতে হবে। প্লেজেন্ট মানে মনোরম বা আনন্দদায়ক, সিনোনিম। অফুল মানে কি, ভয়াবহ বা আতঙ্কজনক, হচ্ছে না। ডিলাইটফুল মানে কি, আনন্দদায়ক, একদম। বি ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম। প্লেজেন্ট ইজ ইকুয়াল টু ডিলাইটফুল। ফেইথফুল মানে কি, বিশ্বস্ত। সরোফুল মানে কি, দুঃখজনক। তাহলে 572 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 573 কি বলছে দেখে নাও। 573 বলছে ওয়ান, একজন ব্যক্তি হু বিলিভস, যে বিশ্বাস করে, ইন ফেট, ভাগ্যে বিশ্বাস করে, তাকে আমরা কি বলবো, ফেটালিস্ট বা ফেটালিস্ট বলবো। ফেটালিস্ট মানে কি, অদৃষ্টবাদী। তার মানেই হচ্ছে তাই যে ভাগ্যে বিশ্বাস করে, ঠিক আছে, সব কিছুই পূর্ব নির্ধারিত, সব কিছু ভাগ্যে লেখা থাকলে হবে, নাহলে হবে না, ঠিক আছে। এইরকম ধারণাটা কিন্তু একদমই ভুল। যারা করে তাদেরকে ফেটালিস্ট বলে। সবসময় কাজের ওপরে বিশ্বাস রাখতে হবে, কর্মে বিশ্বাস করতে হবে। কর্ম ভালো হলে, প্রচেষ্টা ভালো করে করলে তুমি কিন্তু সফল হবেই, ঠিক আছে। সফল না হলে ভাগ্যের দোষ দেবে না, মনে করবে যে সফল হয়েছে তার মধ্যে এক্সট্রা কিছু ছিল, সে ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে, আমি পারিনি, আমার মধ্যে কোনো জিনিসটা খামতি আছে। তো গেল, চলো। ফেটালিস্ট মানে হচ্ছে অদৃশ্যবাদী। অপটিমিস্ট মানে কি, আশাবাদী।
মার্সেনারি মানে কি বেতনভোগী। অপটিমিস্ট মানে সামওয়ান একজন ব্যক্তি যে সব কিছুর মধ্যেই হোপ আশা খুঁজে পায়, আশা হারায় না, তাকে বলবো অপটিমিস্ট। মার্সেনারি মানে বেতনভোগী, মানে সামওয়ান হু ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ মেকিং মানি, যে কিন্তু শুধুমাত্র পয়সা উপার্জনটাই তার হচ্ছে কিন্তু মেন লক্ষ্য, তাকে বলবো মার্সেনারি। বা একজন সৈনিক যে প্রফেশনাল সোলজার, যাকে হায়ার করা হয় টু ফাইট ফর ফরেন কান্ট্রি, ঠিক আছে, তাকে বলবো মার্সেনারি। অ্যাসেটিক মানে কি তপস্বী। তপস্বী মানে কি একজন ব্যক্তি সামওয়ান হু লিড স্ট্রিক্ট সেলফ ডিসিপ্লিনড লাইফ, মানে একদম খুবই ডিসিপ্লিন, একদম শৃঙ্খলার মধ্যে দিয়ে যে নিজের জীবনযাপনটা করা, তাকে আমরা তপস্বী বলবো। 573 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 574 কি বলছে দেখো, হ্যাঁ 574 কি বলছে আমরা দেখে নেবো। 574 বলছে হচ্ছে 574 বলছে টু টেক উইথ এ গ্রেইন অব সল্ট, একটা ইডিয়াম। তার মানে কি, ইডিয়ামটা আমরা আগেও পেয়েছি, যে মনে করো একজন ব্যক্তি তোমরা একই পরিবারে থাকো এবং সেই পরিবারের একজন মেম্বার সদস্য চাইছে তুমি রান্না করছো এবং তোমাকে পরিবারের সকল সদস্যের কাছে খারাপ করে দিতে চাইছে, ঠিক আছে। সেই কারণে তুমি রান্না করছো, তুমি একটু বললে যে একটু যাচাই করে দেখো, একটুখানি চেক করে দেখো যে নুন বা সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। সে কিন্তু তোমাকে সব কিছু ঠিকঠাক হওয়া সত্ত্বেও সে তোমাকে সকলের কাছে খারাপ করবে বললো একদমই নুন হয়নি, প্রচুর নুন লাগবে। তুমি কিন্তু শুনে এ গ্রেইন অফ সল্ট মানে এক চিমটে নুন দিলে, তার কথাটাই কিন্তু বিশ্বাস করলে না, তাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এক চিমটে নুন দিলে, এবং সেই ব্যক্তি চলে যাওয়ার পরে তরকারিটা কিন্তু একটু নিজে যাচাই করে দেখলে। তার মানে কিন্তু কি, তার মানে কিন্তু তার কথায় তুমি একটু সন্দেহ রাখলে, পুরোপুরি বিশ্বাস করলে না। তাই বলছে টু টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, তার মানে কি একটা গ্রেইন অফ সল্ট দিলে, ঠিক আছে, একটা সল্ট দিলে, এক চিমটে সল্ট দিলে, পুরোটা দিলে না, মানে তার কথায় কিন্তু তুমি পুরোপুরি বিশ্বাস করলে না, একটু সন্দেহের চোখে দেখলে। তাহলে কোনটা কি বলছে দেখো, আমরা দেখে নেবো। সি ইজ দ্য কারেক্ট আনসার। টু বিলিভ বিশ্বাস করা, উইথ সাম সেপটিসিজম মানে সন্দেহ প্রবণতার সাথে কোনো কিছু নেওয়া বা বিশ্বাস করা, ঠিক আছে, পুরোপুরি কারোর কথায় বিশ্বাস না করা। ওকে, হ্যাঁ এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 575 কি বলছে, 575 বলছে আমরা ইউজুয়ালি সাধারণত ঘুমাই ইন বেডরুমস, আমাদের বেডরুমসে, ঠিক আছে, শোয়ার ঘরে, উইথ দ্য ডোর ফার্মলি, কিসের সাথে, আমাদের দরজাগুলো ফার্মলি একদম শক্তপোক্ত করে, শাটেড বিহাইন্ড আস মানে আমাদের পেছনে, আমাদের দরজাগুলোকে কিন্তু আমরা কি করি, একদম শক্তপোক্ত করে বন্ধ করে তারপরে শুই। এবার দেখো এখানে ভুল কোথায় আছে, ভুল একটা জিনিসে আছে, SHUT শার্ট মানে বন্ধ করা। এর তিনটে ফর্মই হচ্ছে শার্ট, আবার থার্ড ফর্মও হচ্ছে শার্ট। কখনো শার্টেড আমরা ইউজ করব না। তাহলে কি বলছে, উই ইউজুয়ালি স্লিপ ইন বেডরুমস উইথ দ্য ডোর ফার্মলি। দেখো এই শার্টেডটা কি হবে, শার্ট হবে, SHUT শার্ট। ক্লিয়ার? ওকে, তাহলে কোন ফর্মে আছে দেখো, অপশান ডিতে আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল, ভেরি সিম্পল ইরর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে 576 কি বলছে, 576 কি বলছে আমরা দেখে নেবো। 576, হ্যাঁ 576 বলছে ইউ হ্যাভ টু কনস্ট্যান্ট কনসিডার। দেখো এখানে বুঝতে হবে, আচ্ছা পুরো বাক্যটা পড়িনি, এখানে বলতে চেয়েছে তোমাকে অবশ্যই কিন্তু অনবরতভাবে বা একভাবে কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে, এক নাগারে একভাবে, কিভাবে তোমার পার্সোনাল ব্যক্তিগত বিহেভিয়ার আচরণ ইজ গোয়িং টু ইম্প্যাক্ট করবে, প্রভাবিত করবে, ঠিক আছে, এভরিওয়ান সবাইকে অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকে। তাই বলছে, তাহলে কি বলছে ভালো করে বোঝো। তাহলে এই যে কনসিডার শব্দটা, এটা কিন্তু ভার্ব। কনসিডার শব্দটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, VERB মানে কি বিবেচনা করা। ক্লিয়ার? কনসিডার মানে বিবেচনা করা, এবং এই কনসিডার শব্দকে কিন্তু ডিফাইন করছে এই শব্দটা, কনস্ট্যান্ট শব্দটা। কনস্ট্যান্ট মানে হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বকে ডিফাইন করছে, তোমাকে কেমনভাবে বিবেচিত করতে হবে, অনবরত রেগুলারলি তোমাকে বিবেচিত করতে হবে যে তোমার আচরণটা, ব্যক্তিগত ব্যবহারটা অন্যদের ওপরে, তোমার যারা চারিদিকে থাকে তাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করছে। তাহলে কনস্ট্যান্টলি হবে। ভার্বকে ডিফাইন করলে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে অ্যাডভার্ব করতে গেলে আমাদের কি করতে হবে, কনস্ট্যান্টলি, CONSTANTLY। ওকে, কনস্ট্যান্টলি। এবার দেখো ঠিক আছে, ইউ হ্যাভ টু কনসিডার কনস্ট্যান্টলি। আর কনস্ট্যান্টলি শব্দটা কিন্তু আমরা কনসিডারের পরে বসাবো, ঠিক আছে। এই কনস্ট্যান্টটা কনস্ট্যান্টলি হবে, টুর পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম দেবো, ইউ হ্যাভ টু কনসিডার,
তোমাকে অবশ্যই বিবেচনা করতে হবে কনস্ট্যান্টলি একভাবে, হাউ কিভাবে ইউর পার্সোনাল বিহেভিয়ার ইজ গোয়িং টু ইম্প্যাক্ট এভরিওয়ান অ্যারাউন্ড ইউ, কীভাবে তোমার ব্যক্তিগত আচরণ ইম্প্যাক্ট ফেলছে, প্রভাবিত করছে, প্রভাব ফেলছে, এভরিওয়ান সবাইকে প্রভাবিত করছে অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে। ক্লিয়ার? টুর পরে আমরা অ্যাডভার্ব দিলে সেটাকে বলা হয়, টুর পরে অ্যাডভার্ব দিয়ে তারপর যদি ভার্ব দিই সেটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ, যেটা আমরা করব না। স্প্লিট ইনফিনিটিভ কিন্তু রং, ভুল। আমরা টুর পরে ডাইরেক্ট ভার্বটা দেবো, তারপরে অ্যাডভার্ব দেবো। ক্লিয়ার? তাহলে বোঝা গেল 576-এ কিন্তু কনস্ট্যান্টটা কনস্ট্যান্টলি হবে। এবার যাবো নেক্সট 577, আজকে শেষ কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। 577 577 বলছে নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিস। তাহলে দেখো নিদার অফ দ্য এর পরে কিন্তু নাউনটা প্লুরাল হয়। দেখো পলিটিক্যাল পার্টিস, এই যে পলিটিক্যাল পার্টিস এটা কিন্তু প্লুরাল, তাহলে আমাদের নিয়ম খাটছে, একদম নিয়ম ঠিক আছে। তাহলে নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিস হ্যাভ হ্যাড মাচ সাকসেস, মানে বলতে চেয়েছে কি এখানে সাবজেক্ট কোনটা, দেখো প্রিপোজিশন হচ্ছে অব, অবের আগেরটা কিন্তু সাবজেক্ট, তাহলে নিদার হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, এবং পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে নিদার মানে একটাও না, তার মানে কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা আমাদের হ্যাজ হয়ে যাবে। নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিস, যে সমস্ত লিডিং পলিটিক্যাল পার্টিসগুলো রয়েছে সেই পার্টিসগুলোর মধ্যে কেউই কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি, সাকসেস পায়নি ইন দ্য সাউদার্ন রিজিয়ন, মানে দক্ষিণের যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হ্যাভটা কিন্তু আমাদের হ্যাজ হয়ে যাবে। ওকে, তাহলে কোন অপশনটা ঠিক আছে দেখো, নিদার অফ দ্য, এই যে নিদার, বি ইজ দ্য কারেক্ট আনসার। নিদার অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টিস হ্যাজ হ্যাড, করেছে মাচ, একদম পারফেক্ট। ওকে, তাহলে 577-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। তো 30টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসটা কিন্তু এখানেই, কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আর কারোর যদি কোনো বিষয় সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারো, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অবশ্যই ক্লাস আনবো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে কিন্তু পরের ক্লাসে।